জন্মদিনটা যে এতটা স্পেশাল হয়ে থাকবে সেটা সত্যিই কল্পনা করিনি। জন্মদিনের সকালে ঘুম থেকে উঠেই জানলার পর্দা সরিয়ে দেখি বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। চারপাশে মেঘলা আকাশ, ভেজা মাটির গন্ধ আর এক অদ্ভুত শান্ত পরিবেশ। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। এমন আবহাওয়ায় ঘরে বসে থাকা যায় নাকি? তাই কিছু না ভেবেই ভিজতে ভিজতে বেরিয়ে পড়লাম গরম গরম কচুরি খেতে। বিশ্বাস করুন, বৃষ্টির দিনে রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে গরম কচুরি আর ঘুগনি তরকারি খাওয়ার যে আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তবে বাড়ি ফিরতে ফিরতে আমি একেবারে কাঁধ ভেজা। ভিজে জামা কাপড় বদলে ভাবলাম আজ একটু পড়াশোনা করে নিই। বই খুলেও বসেছিলাম, কিন্তু মনটা একদমই বইয়ের পাতায় আটকে থাকছিল না। জানলার বাইরে বৃষ্টির শব্দ যেন বারবার আমাকে ডাকছিল। শেষ পর্যন্ত আর নিজেকে আটকে রাখতে পারলাম না। রেনকোটটা পরে স্কুটির চাবি হাতে নিলাম আর বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা এখনই বলছি না, শেষ পর্যন্ত দেখতে থাকো। বৃষ্টি ভেজা রাস্তা ধরে এগোতে এগোতে মনে হচ্ছিল আজকের দিনটা হয়তো অনেক সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। রাস্তার দুপাশে সবুজ গাছ, কুয়াশায় ঢাকা পাহাড়, ছোট ছোট গ্রাম আর মাটির গন্ধ, সব মিলিয়ে পুরো পথটাই ছিল অসাধারণ। অনেকটা পথ যাওয়ার পর সামনে ধীরে ধীরে ফুটে উঠল এক মনোমুগ্ধকর দৃশ্য। চারিদিকে পাহাড়, বিশাল জলাশয় আর সবুজে মোড়া প্রকৃতি। হ্যাঁ, আমি চলে এসেছি বড়ন্তি। বড়ন্তির সৌন্দর্য সত্যি ক্যামেরায় পুরোটা ধরা যায় না। সামনে শান্ত জল, দূরে পাহাড়, মাঝে মাঝে মেঘ এসে পাহাড়কে ঢেকে দিচ্ছে। এমন একটা পরিবেশ যেখানে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকলেও একটুও বিরক্ত লাগবে না। এখানে ঘুরতে ঘুরতে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ল। বনের মধ্যে নানা ধরনের ছোট ছোট প্রাণী, শামুক, বিভিন্ন ধরনের পাখি, এমনকি ভাগ্য ভালো থাকলে বন মোরগও দেখতে পাওয়া যায়। প্রকৃতিপ্রেমীদের জন্য এই জায়গাটা সত্যিই স্বর্গের মতো। বড়ন্তির সৌন্দর্য উপভোগ করার পর আমি রওনা দিয়েছিলাম বিহারীনাথের উদ্দেশ্যে। কিন্তু এখান থেকে শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। আমি যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেটা ছিল বেশ দুর্গম। তার উপর টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় রাস্তার উপর জল উঠে গিয়েছে। কোথাও কোথাও ছোটোখাটো বন্যার মতো অবস্থা। স্কুটি নিয়ে খুব সাবধানে এগোতে হয়েছে। সত্যি বলতে একটু ভয়ও লাগছিল, কিন্তু এই ভয়ের মাঝেও প্রকৃতির সৌন্দর্য বারবার সব কষ্ট ভুলিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত নিরাপদে পৌঁছে গেলাম বিহারীনাথে। বিহারীনাথের চারপাশে পরিবেশটা ভীষণ সুন্দর। পাহাড়, মেঘ আর বৃষ্টির মিলনে এক অন্যরকম অনুভূতি। তবে তখন আমি বেশ ক্ষুধার্ত। অনেক খুঁজেও সেখানে খাওয়ার মতো কিছু পেলাম না। শেষ পর্যন্ত একটু দূরে একটা ছোট্ট দোকান চোখে পড়ল। সেখানে গরম গরম খাবার খেলাম। সেই মুহূর্তে সাধারণ খাবারও যেন 5 স্টার হোটেলের খাবারের মতো সুস্বাদু লাগছিল। এবার যদি তোমরা এখানে আসতে চাও তাহলে কিছু দরকারি তথ্য দিয়ে রাখি। পুরুলিয়া থেকে বড়ন্তি প্রায় 60 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে প্রায় 90 থেকে 100 কিলোমিটার। নিজের গাড়ি বা স্কুটি থাকলে খুব সহজেই আসা যায়। আর ট্রেনে এলে মুরারি স্টেশনে নেমে সেখান থেকে অটো বা গাড়ি ভাড়া করেও বড়ন্তি পৌঁছে যেতে পারবে। আমি যে রিসর্টে ছিলাম সেখানে 1 নাইট স্টে 2000 থেকে শুরু, আর খাওয়া দাওয়া মিলিয়ে মোটামুটি 1.5K মতো খরচ হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে ওদের খাবার এবং ব্যবহার। সত্যি বলতে খাবারের কোয়ালিটি অসাধারণ ছিল। যদি শান্ত পরিবেশে ভালো থাকার জায়গা খুঁজে থাকো তাহলে এই রিসর্টটা অবশ্যই রেকমেন্ড করব। রিসর্টের নাম, লোকেশন বা কন্ট্যাক্ট নম্বর জানতে চাইলে নিচে একটা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করব। জন্মদিনে দামি কোনো পার্টি বা বড়সড় আয়োজন ছিল না। ছিল শুধু বৃষ্টি, একটা স্কুটি, কিছু অজানা রাস্তা আর প্রকৃতির সঙ্গে কাটানো কিছু অমূল্য মুহূর্ত। আমার কাছে এটাই ছিল জন্মদিনের সবচেয়ে সুন্দর উপহার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে জানিও পরের ট্রিপে কোথায় যেতে দেখতে চাও। দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ।